হায়রে আমার চট্টগ্রামের বন্ধু, পতঙ্গার বাবা, কালোর ঘাটের বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? গ্রামের নাম, এলাকার নামটা তো বলতেই হইরে বাবা, মোহরার বাবা, ইস্পাহান জেটি রোডের বন্ধু। ও আমার মোহরার বাবারা, চাঁদ গাঁওয়ের বাবারা, এলাকার নাম বলা কেন বলি, যদি আর জীবনে নাও আসতে পারি তাইলে হয়তো আপনারা মিস করবেন, কিন্তু আমরা নবীরে ভালোবাসি কেন? আমার আল্লাহ নবীরে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? কে ভালোবাসে? হায় হায়, আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি? নবী বলে মাটি আছে। ও নবী, মাটিগুলা কি দিয়া বানাইছে গো? আমার আল্লাহর হাবিব বলে, এই মাটিগুলো এত সুন্দর গ্রান, আমার আল্লাহ ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। এই জন্য আমার যুবক ভাইরা, হাউজে কাউসারটা খালেককে, জোরে বলেন, বানাইছে কে? আসমানটা বানাইছে কে? বেহেশত বানাইছে কে? আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি গো। ওরা আপনারে বলছে আপনি নির্বংশ, আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি। কি বন্ধ করেছি? কয়ে দয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই, দিদি দিতে এমন দিছি, আমি আপনাকে সুন্দর হাউজে কাউসারটাই দান কইরা দিছি। আরো বড় করে সুবহানাল্লাহ কোন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ওরা আপনারে বলছে নির্বংশ, ফা ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে আপনি নির্বংশ না, আসলে তারাই নির্বংশ। খবর লইয়া দেখেন, আবু জাহেল নাম কেউ রাখে? আর নবীর প্রেমিক আছে না নাই? খবর লিয়া দেখেন, আবু জাহিলার বংশ সুদ্ধা নাই, আবু জাহিলার প্রেমিক নাই, আমার নবীর প্রেমিক অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ কোন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আওয়াজ করে বলুন, আমার নবীর সম্মানটা বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে একটা তালা। আমি জিজ্ঞাসা করলাম, তালাটা কেন রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহ আমার যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগানো। আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্যে, আল্লাহ আমারে কয়, ও জিবরাইল, এই ঘরের তালার চাবি আমার বন্ধু নবীর কাছে। একটু ভিতরে ঢুকলাম আর কি, ভিতরে উড়াইল্লা ওয়াজ না, ওই পাগলামি ওয়াজ না, একটু ভিতরে ঢুকলাম, ভিতরে প্রাণ দয়ালের, একটু ভিতরে ঢুকলাম আর। আমি যখন শানগুলা গাই, এগুলো ফুজি বানাই এক শ্রেণীর লোক। দেখবার তাহির কাকে বলে? তোদের মধ্যে সংশয় আছে, তোদের মধ্যে সন্দেহ আছে, তোদের মধ্যে প্রবলেম আছে, তোদের নীতির মধ্যে ভেজাল আছে। তাহির নীতির মধ্যে ভেজাল নাই। আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি, এখন সেইভাবে কথা বলছি। জীবন থেকে দেহ থেকে কল্যাণটা আলাদা হয়ে গেল, মস্তমার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকবো, কথা বলতে। রাগ করবেন না, গোসা করবেন না, যা বলছি তাই বাস্তব, টুকা দিয়া দেখবেন তাই বাস্তব। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, নবীর শান শুনলে পাগল হয়ে যাই।
ঠিক নি? আরো বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়ারা, শান একটু টান দিতে চাইছিলাম না, মানুষ সব লাভ মারছে। সমস্যা হলো পাবলিক, এরা এটারে বহুত আরেক রকম বানায় ফেলায়। অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম, দেখি যে লাভ মারছে। এই লাভগুলো তো তারা এডিটিং করে সাইরা দেয়, পরে তো আপনারা তো কোনো খবর না, আমি না বাস খাই। কথা বলেন ঠিক না বেডে? নবীর শান গাওয়া কি অন্যায় ভাই? আমারই শান সুর ছন্দ। আমরা কাউন্সিলর কো গেছে গা লড়া না, এই মার হাবা গুন ভাই আসেননি? আলহামদুলিল্লাহ। আমারই শান সুর ছন্দ। চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি, যে জন্য অনেক কথা বলে ফেলি। আপনারা কি মাইন্ড করেন? আবার আপনার চট্টগ্রামের নাকি? আমাকে আলাদা করে দিচ্ছেন? আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি? তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি? রাজশাহী বিভাগ থেকে এসেছি? হ্যাঁ, খুলনা বিভাগ থেকে এসেছি? আমরা চট্টগ্রাম বিভাগ, বারাউলিয়ার দেশ। সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি, এটা 360 আউলিয়ার দেশ। মাঝখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শেষ সীমানা। এই দিক তো শেষ, এই দিক তো শেষ, মাঝখানে আমি। এই জন্য ওই দিকেও প্রেম পাই, এই দিকেও প্রেম পাই। রাইট। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে শান কম বলবো, কিন্তু আজটা বোঝা লাগবে হাউজে কাউসারের মালিককে। খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ জোরে বল না কেন? নবী আমার বলে, আমি দেখলাম ঘরের দরজার মধ্যে, ও ওয়াজ বোঝে না এরা, ওয়াজ বোঝে না। ঘরের মধ্যে কি? ঘরের মধ্যে কি? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহরে অনেকবার বলেছি ঘরটার ভিতরে কি আছে যদি দেখতাম, চাবিটা দেন। আল্লাহ বলে, জিবরাইল, এই চাবিটা আমার বন্ধু নবীর কাছে। নবী বুঝাইয়া দিলেন, জিবরাইল রে, তোমার দৌড় যেখানে শেষ, আমি নবী শুরু। ওহির মাধ্যমে কয়টা বলছে? ওহির মাধ্যমে কয়টা বলছে? কয়টা? এর বাহিরে যে কত কথা হয়েছে মেরাজে, এই খবর তোমার আছে মৌলবী? এই খবর নাই শরীয়তের মৌলবী। যার নগদ দেখে তাই বিশ্বাস করে। এটার ভিতরে যেটা হাকিকত আছে সেটা তারা মানতে চায় না। এই জন্য আমরা সুন্নিরা যখন সেই হাকিকত নিয়ে টাচ দেই, তখন তারা বলে কিসের মারফত আর কিসের হাকিকত? এটা কোরআনে নাই, হাদিসই মানতে চায় না। আবার কোরআন কি, হাদিসই তো মানতে চায় না ওরা। নবী শান শুনলে অনেকের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। কেরে বাবা, কবরটা যায়া দেখেন, কোনো বন্ধু কবর যাইতো না। হ্যাঁ, একমাত্র নবী যাওয়ার ক্ষমতা আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী গো, আল্লাহ আমারে বলছে এই ঘরের তালার চাবি নাকি আপনার কাছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কাছে আছে না নাই? নবী যাহা জানে, জিবরাইল কি তা জানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের তালার সামনে গিয়ে একটা ইসিম বলেন, ইসিম পড়ার সাথে সাথে তালাটা খুলে গেছে। আমার নবী দেখেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হবে সেই ঘরটা। আমি দেখলাম এত বড় ঘরের মধ্যে মাত্র আল্লাহ 4টা খুঁটি লাগাইছি। একটা খুঁটির মধ্যে দেখলাম বিসমিল্লাহর মিম, আরেকটার মধ্যে দেখলাম আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে দেখলাম রহমান শব্দের মিম, আরেকটা দেখলাম রহিম শব্দের মিম। আমি যখন এমনভাবে 4টা খুঁটি দেখলাম, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখলাম। একটা খুঁটি থেকে বের হচ্ছে আরবি লেখার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী, আর একটা লেখার গোড়া থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে মধুর নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী। 4 রঙের পানি বের হইছে। এই জন্য আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে বলি, মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। বলে ওয়াজ বুঝলে না করতো। হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর শেষ হবে না, এরপর শেষ হবে না।
আর আমাদের দেশে 7 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল, আর স্টেজে ওইটাই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি করতে মন চাইলে যা, আলগা মন সাজাইতে যা। মৌলবী হয়ে যদি ওয়াজ করতে আসো, এখানে এই প্রসঙ্গ টানবা না, কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোনো দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হয়ে সেফ একটা দলে দালালি করি, অটোমেটিকলি আমার এই মত থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? আলেমদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা, আবার মিথ্যাও বলে 2 দিন পরে মাপও চায়। তোর কি দরকার আছে মিথ্যা কথা বলার? আবার কি দরকার আছে মাপ চাওয়া? শুধুমাত্র মিথ্যা কথা বলে। এমন আন্তর্জাতিক ছাপাবাজ, এমন আন্তর্জাতিক মিথ্যাবাদী এগুলো আমি জীবনে দেখছি, কথা কোন ঠিক কিনা? নামটা আজকে না বললাম, আপনারা চিনেন। কারণ যারা যারা মিথ্যায় যারা ফেমাস হয় তারা আর গোপন না, তাকে অনেকে চিনে। এটা নতুন করে বলার আর কিছু। তাহলে আওয়াজ করে বলুন তো দেখি, কয় রঙের পানি? উপস্থিত আজিমুসান চট্টগ্রাম মহড়া চাঁদগাঁও পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতে আজদাম উপলক্ষে 41তম আজিমুসান নূরানী সুন্নি মহাসম্মেলন, উদ্বোধক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা নিজামউদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, বিশেষ অতিথি 5 নং মহড়া ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ আজম সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও থানা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, নাহার গ্রুপের সম্মানিত অনবদ্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাশেম ভাই, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ নুরুন নবী চৌধুরী ভাই সহ আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, এবং আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, সারা বাংলার জননন্দিত মুফাসসির বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আল্লামা মুফতি মোহাম্মদ মুর্শিদুল কাদরি, মাওলানা খলিলুর রহমান আল কাদরি, মাওলানা আখদারুল ইসলাম আল কাদরি, মাওলানা আবু তাহের আল কাদরি, মাওলানা মিজান রহমান আল কাদরি, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ আলহাজ লুকমান সাহেব, নাতে রাসূল পরিবেশন করেছেন স্নেহা এস.এম. আল আমিন রেজা, মোহাম্মদ জুবায়েদ হোসেন ইমন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে সকাল 10টা থেকে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। সার্বিক সহযোগিতায় ওমেগা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ এবং আজকে কর্মসূচির অংশ হিসেবে খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ, সানায়ে মোস্তফা পবিত্র কালামুল্লাহ শরীফ সহ যতটা কর্মসূচি হয়েছে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি কবরের সরাসরি শরীর মুবারকে উপস্থিত থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন।
এই জন্য শুকরিয়াতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত রাত্র প্রায় 12:30। এই গভীর রজনীতে আপনারা যারা আজকের আলোচনা শুনছেন, 12:30টার উপরে বাজে। আপনাদের চেহারা, আপনাদের স্বতঃস্ফূর্ত মনোভাব দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে, ঠিক কিনা বলেন? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। আশরাফুল বলেন, আশরাফুল ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমরা, আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন একমাত্র আমার নবীর কারণে। নবীজির প্রতি ঈমান রাখার দরকার আছে না নাই? নবীজি আমাদের জান, নবীজি আমাদের প্রাণ, এতে কোনো সন্দেহ নেই। আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, নবী বলছেন নুরানি জবান মুবারকে, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান, আর যার ঈমান নাই তার আমলের দাম নেই। আমার নবীজি দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। আর বড় করে বলুন, আমি যেন বলতে না হয়, নবীর শান শুনলে এমনভাবে সুবহানাল্লাহ বলবেন যেন অনেকের কম্পন সৃষ্টি হয়ে যায়। আরে বাবা, আমি রোডে তাকাচ্ছি, রোডে তাকাচ্ছি, ঘাটে তাকাচ্ছি, লাইটিংয়ে তাকাচ্ছি, গাছপালা তাকাচ্ছি, বাড়িঘরে তাকাচ্ছি, সব দিকে শুধুমাত্র আলো দেখতে পাচ্ছি। আলোকিত আলোকিত ভাব ভাব দেখা যায়, কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশের হাওয়া যেখানে লেগেছে এখানে প্রেমের বাতি জ্বলে। কথা বলেন ঠিক না? এটা কি বাস্তব না মিথ্যা? হাত তুলে বলুন, বাস্তব না মিথ্যা? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আওলাদে রাসূলের নজর আছে না নাই? এই জন্য সুন্নিরা তাদের ইমানি শক্তি কম না বেশি? গোলাম কিবরিয়া সাহেব অনেক বছর ধরে ওয়াজ করে, যেমন দেখছি শরীর এমনই। আমি অনেক বছর ধরে ওয়াজ করি, এমনই। বেশি মোটা সোটা আমরা হই না। অনেকে আমাদের চিকন শরীর দেখে একটু ধাক্কা মেরে ফেলে দিতে চায়, ওদেরকে আমরা বারবার মিস কল দিয়েছি। আমাদের গায়ের জোরের চাইতে ইমানের জোর কম না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীজিকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? সোহবতের দরকার আছে না নাই? খেদমতের দরকার আছে না নাই? সম্প্রীতি দরকার আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা শান্তিতে বিশ্বাস করে তারা কথা বলেন ঠিক না? এই জন্য এই দেশটা সবার, সকলে মিলেমিশে দেশটাকে সাজাতে হবে, যেখানে কোনো উগ্রতা থাকবে না, যেখানে কোনো হিংস্রতা থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি। ইসলাম কিসের নাম? আরো যদি ইসলাম কিসের নাম? আজকে খোলা আকাশের নিচে মাহফিল করতেছেন, প্রতিদিন দেখেছি বৃষ্টি আর বৃষ্টি। গতকাল ঢাকায় ছিলাম, 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ছিলাম, 1টা পর্যন্ত প্রায়। কিন্তু দেখেছিলাম মুষলধারে বৃষ্টি, রোডের মধ্যে হাঁটু পানির উপরে হয়ে গেছে। আজকে সকালে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি। তো এই যে বৃষ্টি থেকে মুক্ত রেখে আমাদেরকে মাহফিলে বসিয়ে রেখেছেন, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না ভাই? আর আমরা তো বিচলিত নয়, আমরা চিন্তিত নয়। বৃষ্টি হলো আমরা খুশি, না হইলেও খুশি। কারণ কেন খুশি? দেওয়ার মালিক যিনি, না দেওয়ার মালিকও। এটাই হলো আমাদের কনসেপ্ট। আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হলে বান্দার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে।
খুশি না? এই খুশি না? বাবার আমার এই জন্য আমাকে বলেছেন আকীদার উপরে আলোচনা করার জন্য। আকীদার উপরে, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা কি? আকীদা ঈমানের খুঁটি। সাধারণত একটা পর্দা টানাবেন, কতগুলো খুঁটির ব্যবহার করেছেন। আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান, আপনার আকীদা মজবুত হওয়া লাগবে। আকীদা কি হওয়া লাগবে? মজবুত হওয়া লাগবে। আকীদা যদি মজবুত না থাকে, যেই কোনো মুহূর্তে আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। ঈমান কি চুরি হয় না ভাই? কি হয় না? ঈমান চোর আপনার ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, দেখতে আপনার মতোই, কিন্তু ভিতরে মুনাফিকি। মুনাফিকদের জায়গা কি? জাহান্নামের উপরে না নিচে? মুনাফিকের আলামত কয়টা? আরো বড় করে কয়টা? নাম্বার 1, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। এইরকম আমানত খেয়ানতের লোক সমাজে আছে না নাই? যদি থাকে তাকে কি বলা হয়? আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে, মুনাফিক না মুমিন? মুনাফিকদের চেহারা কিন্তু সুন্দর, এদের মুখের ভাষা শুনলে মনে হবে সাহাবা একরামেরা আমল ফিল, দেখতে এমন আমলে ভর্তি, কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যা বলে দলিলের জোরে বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে যা বলে হৃদয়ে তাই ধারণ করে। এই জন্য স্বাধীনতার পর 53 বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাত তো আছে, সুন্নি শব্দটাকে প্রমোট করবেন। তুমি কে, আমি কে, এটা আমি 2024 সালের 7 আগস্ট থেকে শুরু করছি। 2024 সাল 7 আগস্ট থেকে শুরু করেছি। তুমি কে, আমি কে, এই সুন্নি জনতা। বেশি বেশি শুধু ফেসবুকে লিখবেন সুন্নি জনতা। এই সুন্নি জনতারাই হলো এই দেশের শান্তিপ্রিয় জনতা। এটা কি এখনো বুঝতে আর বাকি আছে? আর বাকি আছে? বিনিময়ে আমরা যদি সুন্নিয়তকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত অঙ্গ সংগঠন আছে সেই সংগঠনগুলোকে আঞ্চলিকভাবে শক্তিশালী করতে হবে। যদি সুন্নিয়তকে আরো অনেক দূর ডেভেলপ করতে চাই, তাহলে সবকিছু পিছনে ফেলে দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। আমরা ঐক্য থাকব। আমার চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ, যারা এখানে এসেছেন, পতেঙ্গার মানুষ, আপনারা সবাই বলুন আমার সাথে, আমরা সুন্নি জনতা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? একটু হাত তুলে বলুন, বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? তো সারা জীবন আমরা আমার বাবারা, আমি আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনেক কথা বলতেছি। আর কথা বলবেন না, এই কথা বলে ওয়াজ করা যাবে না। আপনারা যেন শান্ত হন, এই জন্য আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি। যদি আমি বিষয়ে ঢুকে যাই, হয়তো আর সেদিকে যেতে পারবো না, নীরব থাকতে হবে। এটা হলো জান্নাতের বাগান। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, তখন তোমরা সেখানে বসে যাবে। বসে যাওয়ার পরে তোমরা ফল ভক্ষণ করবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিলকা যিকর, আল্লাহকে স্মরণ করা, নবীকে স্মরণ করা, মাঝে মাঝে আল্লাহর তাসবিহ পড়া, এগুলোই হলো দুনিয়ার জান্নাতের বাগানের ফল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আর না কথা বলবেন না প্লিজ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে
দুইটা আঙ্গিকে কথা বলবো, সেই কথাগুলো শুধু আজকে শুনবেন না, আজকে হৃদয়ে ধারণ করবেন। আমার নবী যে দুনিয়াতে এসেছেন অন্ধকারকে আলোকিত করার জন্যে, রাইট রাইট। নবীজি দুনিয়াতে এসেছেন আপনাকে আপনার আমার হেদায়েতের জন্য, আলোকবর্তিকা হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। আজকে দেখছেন লেখা আছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নি যারা নবীর আগমনে শুধু 12 রবিউল আউয়ালে খুশি না, আমরা নবীর জন্য, নবীকে পেয়ে আমরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত, ছোট থেকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত থাকে সব সময় আমরা নবীকে পেয়ে আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকেও দেখেন মিলাদুন্নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ চলে গেছে, এরপর আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ব্যবহার করেছি কি করি নাই? করেছি। অর্থাৎ বেদাতের ফতোয়া আর দিয়া লাভ, আর যদি বেদাতের ফতোয়া আর দিয়া লাভ, এবার মিলেমিশে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই মাহফিল আপনারা যারা শুনছেন, দেখবেন এখনো আমাদের সমাজে ওয়াজ মাহফিল যখন হয়, ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা পর্যন্ত বসে বসে ইসলামের কথা শুনে। আর জোরে কোন শুনে কি শুনে না? শুধুমাত্র শুনে না, অনেক হিন্দু ধর্মের মানুষগুলো আমাদের ইসলামের কথা শুনতে শুনতে এমন ভালো লেগে যায়, আমাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হেদায়েতের মালিক কে? আর বড় করে বলে, হেদায়েতের মালিক কে? ও বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান, এরা কোনদিন আমার নবীর বিরুদ্ধে যারা পরিমাণ বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে মুসলমান, এরা কখনো আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, হে ঈমানদারগণ, এখানে হে মুসলমানগণ বলে নাই, কারণ দুনিয়াতে সবাই তো ঈমানদার দাবি করবে, সব মুসলমানরাই বলবে আমরা ঈমানদার ঈমানদার। মুসলমান আর মুমিন এক জিনিস না। এজিদেও মুসলমান, হুসাইনও মুসলমান, পার্থক্য আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান, তাইলে আল্লাহ পাকের এই বিধানগুলো মানা লাগবে। প্রকৃত মুসলমান হতে গেলে আমার নবী, আপনার নবী দুইটা কন্ডিশন দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। এখন সমাজের মধ্যে খবর নিয়ে দেখেন, যার হাত দিয়া মানুষ কষ্ট পায় না সে মুসলমান, অথচ আমাদের সমাজের অনেক মানুষ এই হাত দিয়া মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাউন্ডটা উঠে রাখেন, একটু উঠে রাখেন, এত কাছে যাইতে হয় কেন বাবা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আল্লাহ বলছেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে তোমরা মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার, মুসলমান হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কারণ সবাই কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে না রে। আল্লাহ মায়া করছে দেখাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানের হাত নিরাপদ, হাত দিয়ে মানুষের ক্ষতি করা যাবে। আজকে যারা এই হাত দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, এই হাত দিয়ে যারা মানুষের বাড়ি ঘর জ্বালাইয়া পুড়াইয়া দেয়, এই হাত দিয়ে যারা মানুষের গলার মধ্যে ছুরি চালাইয়া দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই জবানের কথার দ্বারা যারা মানুষ নিরাপদ হই না, আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জবান দিয়ে এমনভাবে ভাষা ব্যবহার করে মুসলমান আর মুমিনের অন্তর ভাঙ্গা খান খান করে ফেলায়। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন প্রকৃত মুসলমান হতে গেলে মানুষের অনিষ্ট করা থেকে হাত এবং জবানকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানের কথার দাম আছে না নাই? জবানের কথা অনেক দামি। ধনুক বের হয়ে গেলে যেমন ফিরে আসে না গো, এই কথা বের হয়ে গেলে ফিরে আসে। এই জন্য কথাটা বলার আগে বড় সাবধান হতে হবে। আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, এই জবানটার হেফাজত রাখা লাগবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জায়গায় সতর্ক করে দিয়েছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাদের এই চোখটারে হেফাজত রাখো। এই দিকটা নবী কয় হাত হেফাজত রাখো, জবান হেফাজত রাখো। আল্লাহ ওই দিকে বলতেছে বান্দা তোমাদের চোখকে হেফাজত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। এখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানকে বলার আগে চোখের কথা কেন বলেছেন? কারণ চোখ যে মনের কথা বলে, যাবতীয় কুমন্ত্রণা তৈরি হয় চোখ দিয়া। এই জন্য আল্লাহ চোখের কথা বলেছেন। আমার নবী আপনার নবী বলে যাদের চোখের হেফাজত করতে পারবে, যারা নিজের সতীত্বকে রক্ষা করতে পারবে, আমার নবী আপনার নবী বলেন তারা জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা হাতের হেফাজত দরকার আছে না নাই? জবানের হেফাজত দরকার আছে না নাই? চোখের হেফাজত দরকার আছে না নাই? এবং লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই? তাহলে আপনি যদি মুমিন হন আপনাকে বিষয়গুলো খেয়াল করা লাগবে। এরপরে আসন দিকে একটু সামনে বাড়ি। এখন কেমন ভাবে আল্লাহকে ডাকতে হবে? আপনাকে 10,000 টাকা দিলেই কি আপনি আল্লাহর জিকির বন্ধ করে দিবেন? 20,000 টাকা দিলেই কি আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন? 50,000 টাকা দিলে, 1 লাখ দিলে নবীর বিরুদ্ধে কথা বলবেন? 5 কোটি দিলে? কিন্তু আমরা দেশে 10,000 টাকা দিলে ইমান বেচালায়। হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আমরা প্রমাণ দিতে হয় না, তাদের লেখায় আমরা বুঝি, তাদের জবানের কথায় আমরা বুঝি। মুখে ইসলামের কথা ঠিকই বলে, গোপনে ডলার খাইয়া কালার পাল্টাই কথা বলেন, ঠিক কিনা? এমন লোক সমাজে নাই? আপনার এলাকাতে নাই? এদের থেকে সাবধান থাকবেন। এদের থেকে কি থাকবেন? The Holy Quran is the constitution of human life. আপনার আমার জীবন চলার পথে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। জবান খুলে বলেন নাম কি? নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। তাইলে এখানে আর একটা গ্রন্থ পেয়ে গেলাম, এটার নাম কোরআন। আপনি কোন পথে চলবেন, আপনি কোন পথে চলবেন না, এটা বোঝার জন্য আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীর বয়স মাত্র 23 মাস কয়েকদিন। 23 মাস। বাচ্চা কয়দিন মার দুধ খাইব ছোটবেলা? কয় বছর? কয় বছর? 2 বছর। আর আমার নবীর বয়স, খুব মনোযোগ, 23 মাস 13 দিন। আমার নবী হালিমাতুস সাদিয়ার বুক থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আরে বাবা, তখন তো কোরআনের আয়াত নাজিল হয় নাই, কোরআন তো আসে নাই, কোরআনের বিধান তো আসে নাই। তাইলে বোঝা গেল আমি নবী কোরআনের মুখাপেক্ষী, কিন্তু আমার নবী কোরআনের মুহতাজ নয়, আমার নবী স্বয়ং আল্লাহ পাকের মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার ভাইরা যারা বলে, একটু কমাই, হালকা একটু কমাই রাখেন, যারা বলে আমার নবীজি, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? কথাটা বোঝা গেছে? যেটা বলতে চাইছি এটা বুঝতে পারছেন? যারা বলে 40 বছর আগে আমার নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পাওয়ার পরে নাকি নবী হইছে। আরে বেটা, এখনো সময় আছে, লাগাম দিয়ে কথা বলো। সুন্নিদের খাচ্ছত কিন্তু তোমরা জানো না। সুন্নিদেরকে যদি ব্যক্তিগত অ্যাটাক করেন সুন্নিরা কিছু বলবে না, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন সুন্নিরা কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? লাস্ট ওয়ার্নিং, আসতে লাস্ট ওয়ার্নিং। যারা বলে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, আমি বোয়ালখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, পতেঙ্গার মানুষের কাছে জানতে চাই, আপনারা বলুন আমার নবীকে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে নাকি মা আমাদের মাঝে আসার আগেই নবী ছিল? হাত তুলে বলো সেই পক্ষে আছেন না? সাবধান। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআনের মধ্যে আপনি আমি কিভাবে চলবো আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার বন্ধু যা নিয়ে এসেছেন কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এবার আওয়াজ করে বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে আমরা ভালোটাও বুঝলাম, মন্দটাও। এই জন্য এই কোরআনটা হলো এমন, মন্দ পথে চললে তুমি জাহান্নামে যাবে, ভালো পথে চললে তুমি জান্নাতে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হবে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এরপরে বলছে ওয়া আমিলুস সালিহা। এই জন্য ওয়াজের শুরুতে বলছি আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি যদি আমারে বলেন ও তাহিরি হুজুর, আমি দেখব আপনার ডাকের মধ্যে বড় মায়া। ও হাশেম ভাই, আপনার ডাকের মধ্যে অনেক মায়া। এমন ভাবে একজন আরেকজন, ও গোলাম কিবরিয়া সাহেব, এটার মধ্যে অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ কোন কে লেখা, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো বিসমিল্লাহি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। এখন পরিপূর্ণ মানে কি? যা নবী আদেশ করছে তা মানা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। শুধু তাই নয়, ওই জান্নাতটা আমি আল্লাহ যারা দান করবো, ওই জান্নাতটার নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে রে। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, এই
পানিটার কানেকশন কোন দিকে? নবী বলে, ও উম্মত, এই জান্নাতের নিচ দিয়া যে এই পানিটা যাইতেছে রে, এই পানিটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। হাউজে কাউসার আবার কি? আমার নবী বলে এটা একটা নদী। হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী গো, দুনিয়ার নদীর মধ্যে ঢেউ আছে, ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি। আমার নবী বলে আছে। ওই ঢেউর মধ্যে কি হয়? ওই ঢেউর মধ্যে ফেনা তৈয়ার হয়। সুবহানাল্লাহ, জোরে কোন না কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের দুনিয়াতে তো নদীর মধ্যে তো এই পাশে পার আছে, ওই পাশে পার আছে। ও নবী গো, ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি। আমার নবী বলেন পার আছে। এবার ডাক দিলেন, নবী গো, দুনিয়ার নদীর পার বানায় তো মাটি দিয়া, হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছেন? আমার নবী বলে, উম্মত, আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে গো, ওই হাউজে কাউসারের পারগুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানে না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও চট্টগ্রামের বাবা, এবার নবীরে প্রশ্ন করে, নবী গো, এই পানিটা দেখতে কেমন? কই দেখতে হলো দুধের চাইতে আরো সাদা। নবী গো, এই পানিটা কেমন স্বাদে? আমার নবী বলে মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর পানির নিচে মাটি আছে, ওই নদীর হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন, আছে না নাই? কেমনে আছে? আল্লাহ বলে, বন্ধু, হাউজে কাউসারটা বানাইছি আমি, কিন্তু হাউজে কাউসারের পানি এমন একটা সুস্বাদু পানি গো, ওই পানিটা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? ওয়াজ কিন্তু ঢুকে গেলাম, মনোযোগ দিতে হবে। হাইরে আমার চট্টগ্রামের বন্ধু, পতঙ্গার বাবা, কালোর ঘাটের বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? গ্রামের নাম, এলাকার নামটা তো বলতেই হইরে বাবা। মোহরার বাবা, ইস্পাহান জেটি রোডের বন্ধু, ও আমার মোহরার বাবারা, চাঁদ গাঁওয়ের বাবারা। এলাকার নাম বলা কেন বলি? যদি আর জীবনে নাও আসতে পারি তাইলে হয়তো আপনারা মিস করবেন, কিন্তু আমরা নবীরে ভালোবাসি কেন? আমার আল্লাহ নবীরে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? কে ভালোবাসে? হায় হায়, আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি? নবী বলে মাটি আছে। ও নবী, মাটিগুলা কি দিয়া বানাইছে গো? আমার আল্লাহর হাবিব বলে, এই মাটিগুলো এত সুন্দর গ্রান, আমার আল্লাহ ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। এই জন্য আমার যুবক ভাইরা, হাউজে কাউসারটা খালেককে, জোরে বলেন, বানাইছে কে? আসমানটা বানাইছে কে? বেহেশত বানাইছে কে? আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি গো। ওরা আপনারে বলছে আপনি নির্বংশ, আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি। কি বন্ধ করেছি? কয় দয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই, দিদি দিতে এমন দিছি, আমি আপনাকে সুন্দর হাউজে কাউসারটাই দান কইরা দিছি। আরো বড় করে সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা
আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ওরা আপনারে বলছে নির্বংশ, ফা ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে আপনি নির্বংশ না, আসলে তারাই নির্বংশ। খবর লিয়া দেখেন আবু জাহেল নাম কেউ রাখে? আর নবীর প্রেমিক আছে না নাই? খবর লিয়া দেখেন আবু জাহিলার বংশ সুদ্ধা নাই, আবু জাহিলার প্রেমিক নাই, আমার নবীর প্রেমিক অভাব নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে একটা তালা। আমি জিজ্ঞাসা করলাম তালাটা কেন রে? জিবরাইল সাল্লাম কয় নবী গো আল্লাহ আমার যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগানো। আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্যে, আল্লাহ আমারে কয় ও জিবরাইল এই ঘরের তালার চাবি আমার বন্ধু নবীর কাছে। একটু ভিতরে ঢুকলাম আর কি, ভিতরে উড়াইল্লা ওয়াজ না, ওই পাগলামি ওয়াজ না, একটু ভিতরে ঢুকলাম। ভিতরে প্রাণ দয়াল রে, একটু ভিতরে ঢুকলাম আর আমি যখন শানগুলা গাই এটারে ফুজি বানাই এক শ্রেণীর লোক। দেখবার তাহিরি কাকে বলে? তোদের মধ্যে সংশয় আছে, তোদের মধ্যে সন্দেহ আছে, তোদের মধ্যে প্রবলেম আছে, তোদের নীতির মধ্যে ভেজাল আছে। তাহির নীতির মধ্যে ভেজাল নাই। আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি। জীবন থেকে দেহ থেকে কল্যাণটা আলাদা হয়ে গেল, মোস্তফার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকবো, কথা বলতে। রাগ করবেন না, গোসা করবেন না, যা বলছি তাই বাস্তব, টুকা দিয়া দেখবেন তাই বাস্তব। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, নবীর শান শুনলে পাগল হয়ে যাই, ঠিক নি? আরো বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা শান একটু টান দিতে চাইছিলাম না, মানুষ সব লাভ মারছে, সমস্যা হলে পাবলিক এরা এটারে বহুত আরেক রকম বানিয়ে ফেলায়। অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম, দেখি যে লাভ মারছে। এই লাভগুলো তো তারা এডিটিং করে সাইরা দেয়, পরে তো আপনারা তো কোনো খবর নামে না, বাস খাই। কথা বলেন ঠিক না বেডে? নবীর শান গাওয়া কি অন্যায় ভাই? আমারই শান সুর ছন্দ। আমরা কাউন্সিলর কো গেছে গায় লড়া না, এই মার হাবা গুন ভাই আসেননি? আলহামদুলিল্লাহ। আমার শান সুর ছন্দ। চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি, যে জন্য অনেক কথা বলে ফেলি। আপনারা কি মাইন্ড করেন? আবার আপনার চট্টগ্রামের নাকি? আমাকে আলাদা করে দিচ্ছেন? আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি? তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি? রাজশাহী বিভাগ থেকে এসেছি? হ্যাঁ, খুলনা বিভাগ থেকে এসেছি? আমরা চট্টগ্রাম বিভাগ, বারাউলিয়ার দেশ। সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি, এটা 360 আউলিয়ার দেশ। মাঝখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শেষ সীমানা, এই দিক তো শেষ, এই দিক তো শেষ, মাঝখানে আমি। এই জন্য ওই দিকেও প্রেম পাই, এই দিকেও প্রেম পাই, রাইট? এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে শান কম বলবো, কিন্তু আজটা বোঝা লাগবে হাউজে কাউসারের মালিককে। খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? নবী আমার বলে, আমি দেখলাম ঘরের দরজার মধ্যে, ও ওয়াজ বোঝে না এরা, ওয়াজ বোঝে না। ঘরের মধ্যে কি? জোরে জোরে, ঘরের মধ্যে কি? জিবরাইল সাল্লাম কয় নবী গো আল্লাহরে অনেকবার বলেছি ঘরটার ভিতরে কি আছে যদি দেখতাম, চাবিটা দেন। আল্লাহ বলে জিবরাইল
এই চাবিটা আমার বন্ধু নবীর কাছে। নবী বুঝাইয়া দিলেন, জিব্রাইল রে, তোমার দৌড় যেখানে শেষ আমি নবী শুরু। বেটা ওহির মাধ্যমে কয়টা বলছে? ওহির মাধ্যমে কয়টা বলছে? কয়টা? এর বাহিরে যে কত কথা হয়েছে মেরাজে, এই খবর তোমার আছে মৌলবী? এই খবর নাই। শরীয়তের মৌলবী যা নগদ দেখে তাই বিশ্বাস করে। এটার ভিতরে যেটা হাকিকত আছে সেটা তারা মানতে চায় না। এই জন্য আমরা সুন্নিরা যখন সেই হাকিকত নিয়ে টাচ দেই তখন তারা বলে কিসের মারফত আর কিসের হাকিকত, এটা কোরআনে নাই। হাদিসই মানতে চায় না, আবার কোরআন কি হাদিসই তো মানতে চায় না ওরা। নবী শান শুনলে অনেকের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। কেড়ে রে বাবা, কবরটা যায়া দেখেন, কোনো বন্ধু কবর যাইতো না। হ্যাঁ, একমাত্র নবী যাওয়ার ক্ষমতা আছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী গো, আল্লাহ আমারে বলছে এই ঘরের তালার চাবি নাকি আপনার কাছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কাছে আছে না নাই? নবী যাহা জানে জিব্রাইল কি তা জানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের তালার সামনে গিয়ে একটা ইসিম বলেন, ইসিম পড়ার সাথে সাথে তালাটা খুলে গেছে। আমার নবী দেখেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হবে সেই ঘরটা। আমি দেখলাম এত বড় ঘরের মধ্যে মাত্র আল্লাহ 4টা খুঁটি লাগাইছি। একটা খুঁটির মধ্যে দেখলাম বিসমিল্লাহর মিম, আরেকটার মধ্যে দেখলাম আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে দেখলাম রহমান শব্দের মিম, আরেকটা দেখলাম রহিম শব্দের মিম। আমি যখন এমনভাবে 4টা খুঁটি দেখলাম, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখলাম। একটা খুঁটি থেকে বের হচ্ছে আরবি লেখার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী, আর একটা লেখার গোড়া থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে মধুর নদী, আর একটা খুঁটির গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী। 4 রঙের পানি বের হইছে। এই জন্য আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়ে ওয়াজ করলে বলি, মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। বলে ওয়াজ বুঝলে না করতো। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর শেষ হবে না, এরপর শেষ হবে না। আর আমাদের দেশে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল, আর স্টেজ ওইটাই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি করতে মন চাইলে যা, আলগা মন সাজাইকে যা। মৌলবী হয়ে যদি ওয়াজ করতে আসো, এখানে এই প্রসঙ্গ টানবা না। কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন, আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোনো দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হয়ে সেফ একটা দলে দালালি করি, অটোমেটিকলি আমার এই মত থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? আলেমদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা, আবার মিথ্যাও বলে 2 দিন পরে মাপও চায়। তোর কি দরকার আছে মিথ্যা কথা বলার? আবার কি দরকার আছে মাপ চাওয়া? শুধুমাত্র মিথ্যা কথা বলে। এমন আন্তর্জাতিক ছাপাবাজ, এমন আন্তর্জাতিক মিথ্যাবাদী এগুলো আমি জীবনে দেখছি, কথা কোন ঠিক কিনা? নামটা আজকে না এই বললাম, আপনারা চিনেন। কারণ যারা যারা মিথ্যায় যারা ফেমাস হয়, তারা আর গোপন্যতাকে অনেকে চিনে। এটা নতুন করে বলার আর কিছু। তাহলে আওয়াজ করে বলুন তো দেখি, কয় রঙের পানি? 4 রঙের পানি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলোর উৎস কোথায় গো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো হাউজে কাউসার থেকে আসতেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো? আমার নবী বলেন, যারা প্রত্যেকটা নেক, আমার আল্লাহ বলেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। তাই প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? তাই বলি কি মদের বোতল খোলার সময় বিসমিল্লাহ বললে হাউজে কাউসার মিলবে? গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া খাইলে কি মই হাউজে কাউসার মিলবে? প্রত্যেক সময় নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। এই জন্য আমার যুবক ভাইরা বিসমিল্লাহ বড় ফজিলতপূর্ণ। সবাই আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখানে নামাজ বলতে আল্লাহ কি বোঝাইছে? কোন তাফসীরের মধ্যে দেখলাম 5 ওয়াক্ত নামাজ, আবার কোন তাফসীরের মধ্যে দেখলাম তাহাজ্জুদের নামাজ, আবার কোন তাফসীরের মধ্যে দেখলাম যেহেতু ওয়ানহার শব্দটা পরে আসছে এই ফাসাল্লি মানে হলে ঈদুল আজহার নামাজ। যাই কিছু না কেন আপনারা জবান খুলে বলেন হাউজে কাউসার পান করতে গেলে আমাদের সবার নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে একবার নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে হাউজে কাউসার আছে না নাই? কেন আপনি নামাজ পড়বেন? এই জন্য আপনি নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন কেউ যখন নামাজের সময় যায় উযু করে, উযু করার সময় যখন বিসমিল্লাহ বলে উযু করে, বন্ধুরে আমার ও যুবকের দল, কেউ যদি বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করে, আমি কিন্তু আগেই বলছি বিসমিল্লাহ যারা প্রতি নেক কাজের আগে পড়বে হাউজে কাউসারের পানি আছে না নাই? এবার আমার নবী বলে উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় ওযু করার সময় যখন তোমরা বিসমিল্লাহ পড়বা, এই বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো তোমার বান্দা তোমার বন্দেগীর জন্য ওযু করতেছি, ওযুরা শেষ হওয়ার আগ পর্যন্ত তার গুনাহগুলো মাফ কইরা দাও। এমন ভাবে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, ওযু করার সময় যখন বান্দা দুইটা হাত দৌত করে এই হাতের পানিগুলা যখন জমিনে ঝরে, ওই হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। যখন বান্দা কুলি করে গো, কুলি করার সময় গড়গড়া করে যখন কুলি করে, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের গুনাহগুলো আল্লাহ মাফ করে ফেলে দেয়। ও যুবক কি দিয়ে আওয়াজ বোঝাবো? ঈমান আমল নিয়ে আওয়াজ করতেছি রে বাবা। এবার আমার নবী আপনার নবী বলেন উযু করা যখন শেষ হয়ে যায়, লাস্টের শরীর থেকে যেই পানির ফোঁটাটা পড়ে, এই পানির ফোঁটার সঙ্গে তার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ জড়াইয়া ফালাই দেয়। কেন রে কেন? হাঁসের বাচ্চা যদি বাড়িতে না ফিরে, হাঁসের মালিকে নদীর পারে যায় হাঁস খুঁজে, আল্লাহ বলে ও দুনিয়ার মালিকরা মালিকানা হইয়া কত পাগল হইয়া যাও, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া করে আমি আল্লাহ বান্দারে বানাইছি। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা যখন আমি আল্লাহর কাছে সেজদা মাইরা তওবা করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে, গাফফার নামের খাতিরে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু আপনি নামাজ পড়ুন। নামাজের ভিতরে প্রেম আছে না নাই? তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এই বিশ্বাস রাখবা স্বয়ং রব তোমাকে দেখতেছি। এই জন্য আমি বলতে চাই কেন জানেননি, হাউজে কাউসার এত সহজ না, জান্নাতে যাওয়া এত সহজ না। বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমার বাবা ও বন্ধুরি, আমার মোহরার বাবা, চাঁদ গাঁয়ের বাবারা, এই জন্য আমি ওয়াজটা আর একটু সামনে নিয়ে যাই। আল্লাহ বলে নামাজ পড়ুন। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ও বান্দা তোমার পা থাকবে যাই নামাজে, আর অন্তরটা থাকবে আমার মহান রবের দিকে, মালিকের দিকে আপনার চেহারাটা থাকবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন বান্দা যখন নামাজের জন্য ওযু কইরা, ওযুটা শেষ কইরা আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে ওযুতে আমাদের সতর্কতা অবলম্বন দরকার আছে না নাই? এরপর আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু ওয়ানহার, আপনি কুরবানি করুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার হায়াতের মালিককে। আমি যদি একটু জোরে তেলাওয়াত করি আপনাদের কষ্ট হবে? আমি যখন তেলাওয়াতটা শেষ করব আপনারা ডাক দিবেন কাকে? আর জোরে কাকে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াতের মালিককে। কুরবানি করব কার নামে? ও যুবক কেন? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব জাহানের রব। এই যেন রবের সামনে আমরা দাঁড়াবো, এমন ভাবে দাঁড়াবো দুনিয়ার কোন লৌকিকতা কিংবা আওয়াজ যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার বাবা এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আমার নবী আপনার নবী যখন মেরাজের মধ্যে গেল, আল্লাহ এত সুন্দর একটা জায়গা নবীরে দেখাইছে। সুবহানাল্লাহ করে রে। আল্লাহ এমন সুন্দর একটা জায়গা নবীরে দেখাইছে যে এই জায়গাটা পৃথিবীর কোনো মানুষের চোখ দেখে নাই, পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূলগণ দেখে নাই। ওই জায়গার মধ্যে কেউ যাইতে পারে নাই। আমার আল্লাহ নবীরে সেখানে নিয়ে গেল। সেই জায়গাটা আমার নবী দেখলেন, অসাম লাগলো, অনেক ভালো লাগলো। কিন্তু আমার নবীর দুইটা চোখ মুবারকে ধর ধর করে পানিগুলো ফালায় ফালায় কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এত সুন্দর জায়গা আপনারে দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আল্লাহর হাবিবের চোখের পানি বন্ধ হয় না। এরপরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ নবীর আর একটা জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি ফেলে কান্না করে। এরপরে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি মোবারক ফেলে কান্না করে। আর একটা জায়গায় নিয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নবীরে ঘুরাইল। 17টা জায়গায় যাইয়া নবী ও নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, একটু আল্লাহু আকবার জোরে হবে। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো, বন্ধু, এত উপরে আপনার এনেছি যেই উপরে মুসা কালিমুল্লাহ আনি নাই, এত উপরে আপনার এনেছি যেই উপরে আমি কোনো নবীকে আনি নাই। এরপরে আমি আপনার জন্য এই জায়গাটা অনেক আগে থেকে বানায় রাখছি, আপনার এই সুন্দর জায়গা দেখাবো। আপনি এত সুন্দর জায়গায় এসে কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? আমি আল্লাহ তো আপনার সন্তুষ্টি কামনা করি। নবী আমার চোখের পানি ফালায় 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 ফালা কেন তাহেরি নবী নবী করে? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী দুনিয়াতে আইসাই নবী উম্মতের জন্য কেঁদেছেন। পাথরের আঘাত খাইয়া খাইয়া নবী উম্মতের জন্য কেঁদেছেন। বন্ধুরে, বন্ধুরে, আমাদের গায়ের মধ্যে তো ফুলের টোকাও লাগা নাই নবীর জন্য। আজকে নবীর প্রেম জাহিরি করতে যায় যদি একটা পাথর লাগতো, মনটা বুঝ দিতাম। মাথাও ফাটে নাই, গলাও কাটে নাই। কিসের আমরা আশিকে রাসূল, হকের জন্য জীবন দিতে হয় হাসতে হাসতে। কথা বলেন ঠিক? হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আর বড় করে বলা চাই কি চাই না? আমার নবী আপনার নবী ওই সময় আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ও আমার মোহরার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। এত সুন্দর জায়গা, আমার নবী চোখের পানি ফেলে কান্দে।
আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি কাঁদেন কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই আল্লাহ গো এত সুন্দর জায়গা আমারে এত উপরে আনিয়া তুমি আমারে দেখাইলা, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মতের কথা মনে হইয়া গেছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। এই জন্য আমার নবীর ব্যাপারে একটা কথা ক্লিয়ার বলতে চাই, আমার নবীর জীবনে দুঃখের সময়ও নবী উম্মত বলে নাই, মায়ের খায়ও নবী উম্মত বলে নাই, সুখের বেলা নবী উম্মত বলে নাই। এই জন্য আমরা নবীরে ছাড়া কিছুই বুঝি না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। হাত তোলে না, নবী খুশি হবে তো। একটু মনিটর সাউন্ড নামায় না, সাউন্ড নামায় না। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। হায় রে মুহুরার চাঁদ গাওয়ার বাবা, নবী নবী কইরা কত কাঁদলাম, শৈশব কাঁদলাম, কৈশোর কাঁদলাম, যৌবন কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ হয়তো বার্ধক্য পেলে নবী নবী বলে কাঁদবো, কোনো কালে যদি আপনার দিদার না পাই তবে আমরা চাঁদগাঁওয়ের মানুষ নবী নবী ডাক আমরা বন্ধ করব না, মুহুরার মানুষ নবীর ডাক বন্ধ করব না। ইয়া রাসূলুল্লাহ কোনো কালেও যদি না পাই কোনো অভিযোগ করব না, কিন্তু একটা ফরিয়াদ করি, মরণের ঘাটে আজরাইল যখন মুহুরার ঘরে আসবে, চাঁদগাঁওয়ের ঘরে আসবে, আমরা যেন আপনার দিদার পাইয়া দুনিয়া থেকে যাইতে পারি। নবীর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে নবীর দিদার চাই কি চাই না? হায় রে কি দিয়ে আওয়াজ বুঝাবো, নবী কান্দে। হাশেম ভাই কো আসেনি? আয় রফরফস কাফেলা আছে, সুন্নিদের সাথে যাবেন, সুন্নিদের সাথে। আরে সুন্নিদের সঙ্গে হজে যাবেন। বহুত বেয়াদবরা বলে কি জানেন, মক্কায় গেলেই চলবে, মদিনা যাওয়ার কি দরকার? এটা আমারও বলছিল ভাই, আমারও বলছিল। আপনি যে যাবেন উমরা আপনার মারে নিয়া, জেদ্দা চয়েস করতেছেন নাকি মদিনা? আমি বলছি জেদ্দা পরে, মদিনা লয়ে যাও। মদিনা ইমানের বাড়ি।
কেন? আমি আমার মারে নিয়ে মদিনায় গেলাম, সেখান থেকে পরে মক্কাতে আইলাম। সুবহানাল্লাহ, জোরে কর। ওই যে মৌলবী কইছে যাওয়ার লাগতো না, এই জন্য আমি গেছি। কথাই না তাহিরি, কাজে বিশ্বাসী। আমি তায়েফের জমিনে গেছি। কাউন্সিলর সাহেব, আপনার কাছে তো সবাই আসে, যেহেতু আপনি প্রতিনিধি, সবার মনের কথা তো বুঝতেছেন। সত্যিকার এখন আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ফাঁকি ঝুঁকি আছে? স্টেটমেন্ট ডাইরেক্ট, সরাসরি, ওপেন চ্যালেঞ্জ। আমার পরিষ্কার কথা হলো, আমি বলবো নবী রওজায় যেতে হবে। যাওয়া যাবে, যাবে। আল্লাহ কোরআনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি গুনাহ করে ফেলে আর তারা যদি আপনার কাছে আসে, তারা যদি তওবা করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার কাছে যদি তারা এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। যাওয়া যাবে কি না? যাবে কি না? কিছু কিছু মানুষের কারণে আজকে আমি পরিষ্কার কথা বলতে চাই, মোহরা এবং চাঁদগাঁও, অক্সিজেন, আর সরি চট্টগ্রাম, পতেঙ্গা, কালুরঘাট, মোহালখালী, পরিষ্কার ভাষায় বলতে চাই, রসুল পাকের রওজা মুবারকে যাওয়া এটা ইমানদারের জন্য একটা স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বলেন, যেই ব্যক্তি এসে আমি নবীর রওজা জিয়ারত করলো। আজকে জিয়ারতকে কই পূজার সঙ্গে তুলনা করে নাফরমানের গোষ্ঠীরা, জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি রাসূল তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। শাফাআতি লিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন, আমার উম্মত যদি গুনাহগার হয়ে যায়, তার অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? হে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই। আমি আপনাদের যদি দুইটা হাত তুলেন আর যদি হাতটি তুলে নাড়াচাড়া করেন, পতাকা বানাইয়া দেন, আমার মনে হয় মাঠটা সুন্দর হবে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানাই। ঘাম সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র কারাজি। তোমরা আরো শুনবানি চাঁদগাঁওবাসী, আরো শুনবানি চাঁদগাঁওবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রোমে রোমে নবীর নাম। রহমতে আলম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা ঘাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা যাহার দরে খুতবা দিতেন, মুস্তুনে হান যাকে ধরে খুতবা দিতেন, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে রহমতে আলম নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ কইতেন না গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের বাড়ির কথা মনে পড়েছে নবীর প্রেম যেখানে বাড়ি কি সেখানে থাকতে পারে বাড়িঘর ছেড়ে দিব যদি নবী তুমি পলকে জীবন দিয়ে দেহ যদি নবী তুমি চাও ওগো আর জি আমার এই জীবন একবার দেখা দাও বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ ঠিক না বলো সুতরাং আজকে বাড়ি তুচ্ছ আমার নবীর প্রেম শ্রেষ্ঠ আমার জীবন আজকে তুচ্ছ মুস্তাফার প্রেম সবার শ্রেষ্ঠ নবী আমার ডাক দিয়ে বলি আল্লাহ এত সুন্দর জায়গা আল্লাহ আমার উম্মতের কথা মনে হয়ে গেছে এবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারছে সুবহানাল্লাহ কোন গেলে গে নবী সম্মান বাড়াইছে কেডায় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ডাব্লিউর হিংসাই হবে কি ডাব্লিউ বুঝেছেন আপনারা এটা কে বানাইছে তাই হুজুর এটা আবিষ্কার করছি ডাব্লিউ এই ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত লিখবো এরপরে বুঝবেন ওই ডাব্লিউর হাকিকত কি ও কত প্রকার হ্যাঁ ঠিক না রাগ করেন না ডাব্লিউ হইলো এটা এখন বলবো না পরে ফলে মানে বুঝা ফেলাইব আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ডাব্লিউর হিংসায় হবে কি নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি সুবহানাল্লাহ কোন গেলে এবার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধুরে আমার এত সুন্দর জায়গা আমি দেখাইলাম কাঁদলেন কেন নবী বলে আল্লাহ গো ও আল্লাহ আমি দেখলাম এত সুন্দর জায়গা কিন্তু আমার গুনাহগার উম্মত এই সুন্দর জায়গা দেখে নাই আমার উম্মত কি এত সুন্দর জায়গা দেখা থেকে কি বঞ্চিত হইয়া যাবে গো আল্লাহ আমার যখন উম্মতের কথা মনে হইয়া গেছে আমার চোখের পানি মুবারক আর ধরে রাখতে পারি নাই আল্লাহ বলে বন্ধু আমি আপনার সন্তুষ্টি কামনা করি কুনতু কানজান মখফিয়ান আমি আল্লাহ তো ছিলাম গুপ্ত ভান্ডার ও বন্ধু গো আমি আল্লাহ আপনাকে সৃজন করেছি সৃজন কইরা আপনার মাধ্যমে আমার জাতকে প্রকাশ করেছি ও বন্ধু গো ও বন্ধু আমার নবী হইল আমার আল্লাহর সাক্ষী নবীর কথার দ্বারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি আনা নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না ও বন্ধুরি আপনার এত উপরে আনলাম আপনি কালিমুল্লাহ নন আপনি হাবিবুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য
লক্ষ্য কি? কয় কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া কই রব্বি আরনি, প্রভু দেখা দাও, রাব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনোই দেখতে পারবা না। নফি তাকিদ বলান দারফিল মুস্তাকির মারুফ না রে নাকি? যুবক ভাইরা আনলাম কাই ইদার নাওয়াজ সাবালিল মোজারে মনে আসিনি বাবা? আমি তো ওয়াজ করি, স্বাভাবিক ওয়াজ করি, কিতাবাদি নিয়াতে তো আমার ফখর আমার নাই। আমি একটা এতটুকু পরিচয়, আমার সার্টিফিকেট পরিচয় নাই। অথচ 12 সালে নিবন্ধন সহকারী, 13 সালে প্রবাসক সহকারী, এরপরে ইন্ডেক্সদারি চাকরি কইরা মার হুকুমে চাকরি চাললাম, সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম। এর মধ্যে আমি শান্তি পাই। যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মোহব্বত করে, মোহব্বত করে। হ্যাঁ, মোহব্বত করে। মা বাপের দোয়া থাকলে কোটি টিহা লাগে না, মা বাপের দোয়া থাকলে শুটকির ভর্তা খাইয়া কুরমার মজা পাওয়া যায়। বেটা মা বাপের মনে কষ্ট দিয়া এই মোহরা যাইছে আমার ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। এগুলো আমি একটু পরে বলবো, ওয়াজ একটু পরে করবো। ফুলাফান ঠিক করতে হবে। এই ফুলাফান যদি আমার সঙ্গে শুধুমাত্র 24 ঘন্টা সময় দেয়, এই মোহরা থেকে মাদক ইয়াবাকে 24 হাত মাটির নিচে ঢুকাইয়া দিতে পারবো। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক পোলাপান্ডি কই দেখি, ছেলেগুলো কোথায়, ছেলেগুলো কোথায়? যুবক যুবক অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার, হাত তুলুন, হাত তুলে বলুন আমরা হারামের পক্ষে না হালালের পক্ষে। আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাউজে কাউসারের মালিক হলো নবী, সন্দেহ আছে? হাউজে কাউসার কি গাঞ্জা খেলে পাওয়া যাবে? বাবা খেলে, ইয়াবা খেলে, ফেঞ্চি খেলে, গাঞ্জা, কিছু কিছু পোলামন তো মাগরিবের আগেও খাইয়েছে। এ মেরে আসছে, বাবাটা খেয়ে একটা চকলেট মুখে দিয়ে আসছে যাতে মানুষ না বুঝে। কিন্তু আমি মনে করি আপনারা খেয়ে আসছেন, খারাপ করেন নাই, ভালোই করছেন। যদি মনে করেন যে এই খাওয়াটা আমার জীবনের শেষ খাওয়া, আর মাহফিল থেকে এসে যদি মুহুরায় হাজার হাজার মানুষ নিয়ে তওবা করতে পারেন, তাইলে আমার আল্লাহ আপনাকে ওলি বানায় বাড়িতে পাঠাবে। সত্য কিনা বলেন? গুনার ঘাটতি বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর। আমার আল্লাহ কি দয়ার সাগর। এই জন্য বাবা যুবক পায়ে যেটা বলি, সব মাহফিলে বলি, নুরুল ভাই সব মাহফিলে নেশার ব্যাপারে কথা বলি না। আমি সবসময় বলি প্রশাসনকে আমি সহযোগিতা করি, আমি প্রশাসন বান্ধব মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, আমি সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলি, ধর্মের সুরক্ষায় কথা বলি। আমার কথা সবার সঙ্গে মিলবে না, আমি আমার মতো। অনেকে আমার বলে যে মুখে দেখি সুন্দর ভাবসাব দ্বারা কুটমুট পইরা এসে তাফসীর করে, আপনি কি এরকম করতে পারেন না? আমি বলি যে উনি ওনার মতো, আমি আমার মতো। উনি জাহিরি, আমি তাহিরি, তা আমি ওনার মতো হবো কেন? আমি আমার মতো, আমি তাকে ফলো করবেন, আমাকে ফলো করবেন। আপনার মনে একটু রাগ করতেছেন আমার প্রতি। অনেকে ভাবতেছেন যে হুজুর ওয়াজ শুনতে এলাম, হুজুর কি শুরু করছে? আমি গান জুটটার বিরুদ্ধে কথা বলছি, খারাপ লাগছে? গান জুটটা নেশা কি চলবে না বন্ধ হবে? একদম একদম আওয়াজ করে। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? চাইতে গেলে জবানটা পবিত্র লাগবে নি? এই যে থেকে হারাম ঢুকানো যাবে? ওয়াজে করবেন যে ও ওসাম হাউজে কাউসার পানি জি ওয়াজ করছে তাই হুজুর কইছে দুধের মতন সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি, ঢেউ আছে, আবার নদীর পাড়গুলো স্বর্ণ দিয়া, নিচের মাটিগুলো আবার মেশকাম্বর দিয়া, এরপরে এটার গ্রাউন্ডটা অসাম, এবং এটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এটা অবশ্যই আমরা যেন হাসর মাঠে পাই। অন হাসরে যাওয়ার আগে যদি দুনিয়া থেকে যদি বাবা খাও, তাহলে কাম হইব? এক কথা বল, কাম হইব? কি হবে বেঁচে থেকে? বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। এই ঠিক শব্দটা এই দিকটা হয় না। আপনারা কি আমার পিছন দেখতে আসছেন? আপনারা বলেন ঠিক। এই যে
আজকের আলেমগুলো পাইছি তরুণ, খুব আমাদের মাঠের সহযোদ্ধা, এদের আওয়াজ ইমেজ অনেক ফাইন। আপনারা আওয়াজ করবেন। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। একটা উচিত কথা বললে এক শ্রেণীর মানুষ এমন রাগ করবো আমার সাথে। এখন ইদানিং তো দেখা যায় বাজান সুদের ওয়াজ কেউ করে না। সুদের ওয়াজ কি কেউ করে না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে তুমি ডরো কি লেগে মৌলবি? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে পিসাব হয়ে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, হাত কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ওয়াজ। আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন নেশা করব না, ইয়াবা খাবো। বলবেন বন্ধ। ইয়াবা এ ঠুডি লড়ছে না। এ ভাই এমনি সারিছে, এ কাউন্সিলের সামনে দেখতেছে আর তাইয়ের সামনে দেখতেছে, সুন্দর সুন্দর চেহারা তো এরা ফেলে এমনি সাইরিস। বলবেন বন্ধ। বাবা একো বাবা কি তারে পাগল পাইছে তোমারে? বন্ধ কর। বাবা মনে যে বাবা দিবার লাগে বেঁধেছে। বলেন বাবা, আবার কো বাবা। বন্ধ। বাবা এখন ঠিক আছে। বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি খুন ঘুম চুরি সব এখন বলবেন চলবে। ননি ভাই চলবে নাকি? নামাজ এখন নামাজ চলবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা খেদমত মোহব্বত সোহবত ইবাদত সুদ ও চলবে না। হাত করেন হাত করেন হাত করেন। চলবে। এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের মডেল। নবীর কথা হলো হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো। আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে? তো হাউজে কাউসার পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? মুনাফিকি করা যাবে? গীবত করা যাবে? চুগলখুরি করা যাবে? নির্বাচনের সময় 4-5 জন থেকে টেয়া খাওয়ান যাইব? আরে ওনারে বানাই দিয়ে যেতেছে, বানাই দিয়ে যাবো আজকে। থয়ে যাবো কয়ে যাবো বাবা। হ্যাঁ মার হাবাগন ভাইয়ের নাম কি না? আজম ভাই না? আজম ভাই তো রাশিবালা। মার হাবাগন। দেখলাম যে সবাই মহব্বত করে। মার হাবাগন। আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কন।